বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের দ্বিতীয়তম রাশি হলো বৃষ রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। বৃষ রাশির ইংরেজি নাম হলো টরস। বৃষ রাশি হলো কালপুরুষের রাশিচক্রের অধীনের পৃথ্বী তত্ত্বের রাশি। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে এই বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকারা এতদিন একটা সংগ্রাম এবং স্ট্রাগেলের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছিলেন। কিছু ক্ষেত্রে নিজেদের কিছু ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে বা নিজেদের কিছু ভুলের কারণে কিংবা কিছু ক্ষেত্রে নেগেটিভ গ্রহগতির প্রভাবের কারণে এতদিন একটা দুঃখ কষ্ট যন্ত্রণাময় সময় কাটিয়ে এলেন। অবশেষে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে এক শুভ পরিবর্তন। এরপর বৃষ রাশির জাতক জাতিকারা 2026 সালে মার্চ টু এপ্রিল হরস্কোপ সময়কালের মধ্যে একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে এরপর গোল্ডেন টাইমটা শুরু হতে যাচ্ছে। আপনার জীবন এরপর সোনার গতিতে এগোবে, ঘোড়ার গতিতে এগোবে। তাই বৃষ রাশির জাতক জাতিকাদেরকে প্রথমেই বলতে চাই যে এখন থেকে নিজের চরিত্রকে এমনভাবে তৈরি করুন যাতে আগামী সময়কালের মধ্যে আর যেন আফসোস করতে না হয়। সমস্ত দুর্নাম কাটিয়ে এগিয়ে যাওয়ার পথে শুভ সময় কিন্তু শুরু হচ্ছে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃষ রাশির সাপেক্ষে ইতিমধ্যেই সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে, কারণ 2026 সালে মার্চের শেষ পর্যায় থেকে আগামী 30 এপ্রিল 2026 তারিখের মধ্যে বৃষ রাশির সাপেক্ষে বেশ কিছু পজিটিভ অবস্থান থাকতে চলেছে। কেননা আপনার রাশির সাপেক্ষে গ্রহগতির এমন কিছু পরিবর্তন, এমন কিছু প্রভাব আসতে চলেছে যা আপনার দুঃখের দিনগুলিকে পিছনে ফেলে রেখে অন্ধকারময় সময়গুলিকে কাটিয়ে দিয়ে আশার আলোর সাফল্যের পথ দেখাতে সাহায্য করবে। বৃষ রাশির সাপেক্ষে তাই এমনই ঘটতে চলা কিছু বিশেষ এবং কিছু অতি বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে বৃষ রাশি বা টরস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 23 মার্চ 2026 সোমবার, 24 মার্চ মঙ্গলবার এবং 25 মার্চ বুধবার দিন থেকে আগামী 30 এপ্রিল 2026 তারিখের মধ্যে বৃষ রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। তবে বৃষ রাশি সাপেক্ষে 23 মার্চ, 24 মার্চ এবং 25 মার্চ থেকে আগামী 15 এপ্রিল পর্যন্ত গ্রহগতির অবস্থানগত নক্ষত্রগত রাশিগত পরিবর্তন ঘটছে। এই সময়কালের মধ্যে বৃষ রাশির লগ্নের সূর্য যাচ্ছে ষষ্ঠভাবে, দ্বিতীয় বৃহস্পতি, তৃতীয় মঙ্গল, চতুর্থে কেতু, দশমে রাহু, একাদশে শনি এবং দ্বাদশে বুধ শুক্র। এই সময়কালের মধ্যে তাই বৃষ রাশির স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কী কী পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কিংবা আজ থেকে দাঁড়িয়ে কি কি সিদ্ধান্ত নিতে পারলে আগামী দিনে চলার পথটি আপনার জন্য খুব সুন্দরতা দেখতে পাওয়া যাবে, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। চলে আসি মূল আলোচনায়। তাই বৃষ রাশি সাপেক্ষে প্রথম পরিবর্তনটি হলো 23 মার্চ 2026 সোমবার বেলা 10:31 থেকে সন্ধ্যা 7:55 পর্যন্ত বৃষ রাশি বা বৃষ লগ্নের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি, শুক্র ও মঙ্গল শুভ ফলাফল দিতে চলেছে। এবং এই সময়কালের মধ্যে এই ম্যাসিভ গ্রহগুলি বৃষ রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি, যা বৃষ রাশির জাতক জাতিকাদের কর্মের জায়গায় ভাগ্যের পরিবর্তন করতে চলেছে, যার জন্য বৃষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে। কর্মের জায়গায় কিছু পজিটিভিটি, কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ থাকতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে পেশাদারি কাজকর্মে যুক্ত ছিলেন তাদের ক্ষেত্রে কাজের জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে, কিংবা যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তি ঘটবে। অন্যদিকে ছোটোখাটো প্রমোশন, বেতন বৃদ্ধি কিংবা ট্রান্সফারের সুযোগ সুবিধাগুলি এবার আসতে চলেছে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃষ রাশি সাপেক্ষে ঘটতে চলা দ্বিতীয় শুভ ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে বৃষ রাশি সাপেক্ষে রাহু কিন্তু অবস্থান করছে দশম ভাবে। এতদিন রাহুর দশমস্ত ভাব, যা আপনাদের হেলথের জায়গায় কিছু প্রবলেম, কিছু ডিস্টার্ব মাঝে মধ্যেই দেখা গেছে। তাই এই সময় স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা সতর্কতা, কিছুটা সচেতনতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্যের বিষয়ে যে সমস্যাগুলি দেখা দিচ্ছে সেগুলিকে অবহেলা না করে স্বাস্থ্যের জায়গায় সমস্যাগুলিকে যতটা সম্ভব ট্রিটমেন্টের মাধ্যমে আপনারা মিটিয়ে ফেলুন। তবে স্বাস্থ্যের জায়গায় উন্নতি রয়েছে, কেননা বৃষ রাশি বা বৃষ লগ্নের সাপেক্ষে মঙ্গল তৃতীয় এবং দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির সহ অবস্থান ঘটছে, যার ফলে যা আপনার স্বাস্থ্যের জায়গায় উন্নতিকে নির্দেশ করছে। স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর এরপর স্বাস্থ্যের জায়গায় উন্নতি, স্বাস্থ্যের জায়গায় ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে বৃষ রাশি হিসাবে 23 মার্চ 2026 সোমবার, 24 মার্চ 2026 মঙ্গলবার এবং 25 মার্চ 2026 বুধবার থেকে আগামী 31 মার্চ 2026 তারিখের মধ্যে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল অবস্থান করবে বৃষ রাশি হিসাবে তৃতীয়ভাবে, যা কিন্তু বৃষ রাশি হিসাবে আমাদের কর্মক্ষমতা, আত্মবিশ্বাসের মাত্রা বাড়িয়ে তুলবে। বহুদিন
বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প সেগুলির ক্ষেত্রে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব হব করে হয়নি বা থেমেছিল কিংবা আটকে ছিল সেগুলির ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। কাজের জায়গায় আপনি নতুন নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা সফল হতে দেখতে পাওয়া যাবে। সব কিছু করবে শনি মহারাজ এবং বজরংবলীর কৃপায়। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে বৃষ রাশি হিসাবে 24শে মার্চ 2026 মঙ্গলবার বেলা 10:55 থেকে রাত 9:58 পর্যন্ত বৃষ রাশি বা বৃষ লগ্ন সাপেক্ষে চন্দ্র এবং শুক্রের একটি যোগ তৈরি হবে, যাকে বলা হচ্ছে অর্ধকেন্দ্র যোগ, যা আপনার ব্যবসায়িকগত উন্নতিকে নির্দেশ করছে। ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় আয় ইনকাম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস, কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে, কিংবা যারা মহিলা বা গৃহবধূ রয়েছেন তাদের ক্ষেত্রে ব্যবসার জায়গায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও উন্নতির যোগ লক্ষ্য করা যায়। এরই পাশাপাশি শনি গ্রহের অবস্থান যা বৃষ রাশিকে করবে তুঙ্গি, অবস্থান করছে বৃষ রাশির একাদশ ভাবে, যা আপনার কর্মের জায়গায় দিক নির্দেশ করছে, কর্মের জায়গায় উন্নতি, অর্থ, ইনকাম। এই শনি যোগের একাদশ ভাব যা আপনাকে যোগকে নির্দেশ করছে, যা কর্মের দায়িত্ববোধ, কর্মের স্থিতিশীলতা, পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতীক। শনির এই একাদশ ভাব যা আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে, তবে সেই পরিশ্রমের সুফলও কিন্তু আপনারা অবশ্যই পাবেন। আপনাদের এই পরিশ্রম আর বৃথা যাবে না। চাকরি, ব্যবসা কিংবা যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় আপনি নিজেদের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধি দ্বারা নতুন কোনো বড় দায়িত্ব, বড় পদ প্রাপ্তি করতে পারবেন, যা আপনার জীবনে এক নতুন দিনের সূচনা করতে যাচ্ছে। বৃষ রাশি হিসাবে কি ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো আপনাদের সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস তুঙ্গি থাকবে। পড়াশোনার ক্ষেত্রে সুনাম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভের যোগ রয়েছে। প্রেমের জায়গায় যারা দুঃখ, কষ্ট, ব্যথা এতদিন পাচ্ছিলেন সেই জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাবে। প্রেম থেকে বিবাহ হওয়ার যোগ রয়েছে। যারা ভালোবাসেন কিন্তু ভালোবাসার কথা মনের মানুষকে জানাতে পারছিলেন না, তারা এরপর জানান, শুভ পরিবর্তন পাবেন। অন্যদিকে গান বাজনার সাথে যুক্ত ব্যক্তিরা, সঙ্গীত শিল্পী, স্থাপত্য কলার সাথে যুক্ত ব্যক্তিদের উন্নতির যোগ লক্ষ্য করা যায়। শেয়ারে বিনিয়োগ করলে আপনারা লাভবান পাবেন। অন্যদিকে 24শে মার্চ, 25শে মার্চ এবং 26শে মার্চ থেকে আগামী 5ই এপ্রিল 2026 তারিখের মধ্যে ব্যক্তিগত পেশাদারি ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে, যা আগামী সম্পূর্ণ এপ্রিল মাস জুড়েই আপনার পেশাদারি ক্ষেত্রে কাজের জায়গায় উন্নতি হবেই। ম্যানেজমেন্টের কাজের সাথে যুক্ত ব্যক্তিদের উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি যাদের কোমরের নিচের পোর্শনে, হাঁটুতে বাতের ব্যথা বেদনা, সাইটিকা বাত এরকম সমস্যা চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে। কর্মক্ষেত্রে সম্মান স্বীকৃতি পাবেন। গুরুজনের সাথে যাদের মনোমালিন্য চলছিল সেগুলি দূর হয়ে যাবে। আদালতের কোনো কাজ আপনার অনুকূলে থাকবে। মহাবিশ্বের বার্তা পাবেন। গোল্ডেন টাইমটা এরপর শুরু হতে যাচ্ছে বৃষ রাশি জাতক জাতিকাদের জীবনে। আগামী সময়কালের মধ্যে পাওনা আদায়ের যোগ লক্ষ্য করা যাচ্ছে। চাকরির স্থানে জটিলতা কেটে যাবে। মহিলা বা গৃহবধূদের জন্য নতুন কিছু শুরু করার ক্ষেত্রে সময়কালটা আপনার জন্য ভালো। পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরাও যে অর্থ ইনকাম কিংবা কর্মসংস্থানে যোগাযোগ করছিলেন তাদের ক্ষেত্রে সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। তবে বৃষ রাশিকে সতর্ক থাকতে হবে। রাহু, কেতু কিংবা শনির সম্মিলিত প্রভাবের কারণে 1 সন্তানদের কারণে খরচপাতি বাড়তে পারে। 2 শরীরের কষ্টের কারণে কর্মের জায়গায় সময় দিতে পারবেন না। সম্পত্তির ব্যাপারে খরচ খরচা বাড়বে। কোনো মিথ্যা অপবাদ বিনা কারণে কপালে জুটতে পারে। বাড়তি খরচের জন্য বাড়িতে অশান্তি সৃষ্টি হতে পারে। কোনো শোকের সংবাদ হঠাৎ পরিবারে আসতে পারে। ব্যবসার ভাগ্য মধ্যম প্রকৃতির। পিতার সঙ্গে তর্ক হওয়ার কারণে মাঝে মাঝে মন খারাপ দেখা যেতে পারে। কানের কোনো সমস্যায় ভুগতে হতে পারে। সংসারের জন্য অনেক করেও সুনাম পাবেন না, সতর্ক থাকুন। প্রেমের ক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যায়, তবে প্রেমটা জানাজানি হয়ে যেতে পারে। লিভারের সমস্যা যারা ভুগছিলেন সেই জায়গা থেকে সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশির কিছু প্রতিকার: যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা বাড়ির সদর দরজায় এক মুঠো সাদা সরিষা ছড়িয়ে দিন। যাদের অর্থগত সমস্যা চলছে তারা বাড়ির নুনের পাত্রটিকে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন করুন এবং তাদের 2টি লবঙ্গ রাখুন। যাদের ব্যবসার জায়গায় সমস্যা চলছে, ব্যবসার জায়গায় 7টি ঘোড়া ছুটছে এরকম একটি ছবি রাখুন এবং ক্যাশ বাক্সে 2টি লবঙ্গ রাখুন, শুভ ফল পাবেন। যাদের পরিবারের ঝগড়া অশান্তি দীর্ঘদিন ধরে চলেই আসছে তারা বাড়ির সদর দরজায় একটি স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন এবং হনুমান চালিসা পাঠ করুন বা হনুমানজির লকেট ধারণ করুন। ধন্যবাদ।